জল খেলে ছোট বাইরে যাওয়ার দরকার হলে চলে যেতে পারবো, কিন্তু বড় বাইরে যাওয়ার দরকার হলে তো যেখানে সেখানে যেতে পারবো না। তাই জলই সই। কিন্তু সবার জল যদি তুমি একাই শেষ করে দিলে তাহলে? এই রে, এটা তো ঠিক বলেছো গিন্নি। পথে ঘাটে কোনো পানীয় জলের পুকুর বা কুয়ো দেখলে জল ভরে নিতে হবে, বুঝলে। তাহলে মন্ত্রী সব কাজ ঠিকঠাক ভাবে করে এসেছো, তাই তো? আগে মহারাজ, আমি কোন কাজটা ঠিকঠাক করে করি না
এই জন্যেই আমি বলি কি, মহারাজ সহ সকল সভাসদেরা এই রাজ্য ছেড়ে কদিনের জন্য পাহাড়ি কোনো এক জায়গায় গিয়ে থাকুন, পরিবার নিয়েই যান। দেখুন, আগে নিজেরা বাঁচলে তবে তো রাজ্যবাসীকে ভালো রাখতে পারবেন, তাই না? কথাটা কিন্তু মন্দ বলেনি বৈদ্য। গোপাল, এই গোপাল, তুমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করো। এইখানে আর কিছুদিন থাকলে মরেই যাব। হ্যাঁ গোপাল, আমারও তাই মত। এক্ষুনি যা শরীরে ক্লান্তি এসেছে, আর কদিন এইখানে থাকলে মরেই যাব। মহারাজের অনুরোধে গরম কমানোর কোনো ব্যবস্থাও তো করতে পারলাম না। বাইরে বেরোনো মাত্রই দুজনে মূর্ছা গেলাম। বাবা, ঠিক আছে, বুঝেছি। মহারাজ, আপনি আর এই ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন না। বিজ্ঞানী, তুমিও আর বেশি কথা বলো না। আমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা রাজসভা সকলে সপরিবারই যাব। অনেক কাজ হয়েছে, এখন কিছুদিন আমাদের বিশ্রাম দরকার। কি গোপাল, মন্ত্রীকেও তুমি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছ? তুমি কি সব ভুলে গেছো? মহারাজ, আপনি খামোখা উত্তেজিত হবেন না। আপনার শরীরটা কিন্তু ভালো নেই। আর মহারাজ, আপনার রাজ্যে বাস করে আপনার থেকেই শিখেছি বিপদের দিনে পরম শত্রুকেও দূরে ঠেলতে নেই। গোপাল এটা ঠিক কথাই বলেছে। যতই হোক, উনি তো আমাদের মন্ত্রী, তাই এই বিপদের দিনে ওনাকে ফেলে যায় কি করে বলুন তো? সত্যি গোপাল, তোমার তুলনা নেই। ঠক, সবই নাম কেনার চেষ্টা। গোপাল, চলো এইবারে রওনা দিই। বলছি, খাবার দাবার আর জলের কলসিগুলো উঠেছো তো? হ্যাঁ, খাবারের পাত্রগুলো আপনার জিম্মায় থাকবে, আর জলের কলসিগুলো আমি সামলাবো। কি গো, তুমি খাবার ছেড়ে শুধুই জল খাচ্ছ? ওদিকে মন্ত্রী মশাই যে সব খাবার একাই সাবার করে দিলেন। না ভালোই তো, থাক না। এরপরে বড় বাইরে যেতে হলে বুঝবে। আমি তো ওই জন্যই নিজের জিম্মায় শুধুমাত্র জল নিয়েছি। দেখো, সকলে আসুন। দেখুন দেখুন, মহারাজ আবার মূর্ছা গিয়েছেন। আসুন। সে কি, কৃষ্ণনগর পেরিয়ে এসেছি, এখন এই অচেনা অজানা জায়গায় এসে মূর্ছা গেলেন? গিনি, চলো তো শিগগির গিয়ে দেখি। কেউ ঘাবড়াবেন না, মহারাজের শরীরটা আসলে খুব দুর্বল ছিল তো, তাই মূর্ছা গিয়েছেন। তবে চিন্তার কিছু নেই, আমি এক ধরনের পথ্য দিচ্ছি, এটা খেলেই উনি আবার সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বৈদ্যমশাই, আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পথ্যটা তৈরি করুন। হ্যাঁ, আমার এই পথ্যটা তৈরি করার জন্য একটু জলের প্রয়োজন। একটু জলের ব্যবস্থা করুন তো। এ মা, বলি গাড়িতে যে এক ফোঁটাও জল নেই গো, কি হবে? এই গোপাল, তুমি একাই সব জল খেয়ে বসে আছো? হ্যাঁ গোপাল, এখন এসব বাদ দাও, চলো একটু জলের ব্যবস্থা করি। হ্যাঁ, খানাখন্দ, খাল, বিল, নদী, সমুদ্র, যেখান থেকে পারো জল নিয়ে এসো। জল ছাড়া এই পথ্য বানানো অসম্ভব। গোপাল, কি করা যায় বলো? দাঁড়াও, আমি একটু ছোট বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ, খুব জোরে বেগ আসছে, ত্যাগ না করতে পারলে বুদ্ধি খুলবে না। ওদিকে একটা পাথর দেখতে পাচ্ছি মনে হচ্ছে। জল কোথা থেকে পাবো? তবে কি জলের অভাবে আজকে মহারাজ সুস্থ হতে পারবেন না? রানীমা, ব্যাকুল হবেন না, আমি আমি আছি তো। আমি থাকতে কিচ্ছু অঘটন ঘটবে না। সকলে শুনুন, বিশেষত মহিলাদের বলছি, আপনারা সকলে নিজেদের কাছে যত শাড়ি আছে সেই প্রত্যেকটা শাড়ি আমাকে দিন। আমি শাড়ি জুড়ে জুড়ে লম্বা রশ্মি বানাবো, তারপর সেই রশ্মিতে বালতি ঝুলিয়ে জল তুলব। দয়া করে কেউ দেরি করবেন না। এই নাও আমার 5খানা শাড়ি। হ্যাঁ, এই নাও আমার 10খানা শাড়ি।
আমি বাবা আমার লতা পাতা মিনি করা শাড়িগুলো দেবো না। যা পারো করো, আমি বড় বাইরেতে যাচ্ছি। ও মা, বিপদের দিনে শাড়ি দেবে না? গায়ের জোরে নিয়ে আসবো, হ্যাঁ? এ বাবা, এখনো কিছুটা কাপড় লাগবে তো। যা গভীর পাতকুয়া, সবার সব শাড়ি তো কাজে লাগিয়ে দিয়েছি। এখন কি হবে? আরে ওই তো কার একটা ঝোপের কাছে ধুতি পড়ে রয়েছে, যাই ওইটাই নিয়ে নি। এই গোপাল গোপাল, আরে করো কি, ওটা তো আমার ধুতি। আরে আরে আমি এই ঝোপে বড় বাইরের জন্য এসেছি। আরে মন্ত্রী মশাই, বড় বাইরে করার সময় অযথা অন্যদিকে মন দেবেন না, তাহলে পেট সাফা হবে না। গোপাল, তুমি ছিলে বলে এই যাত্রাতে রক্ষা পেলাম। ভগবান তোমাদের অনেক অনেক মঙ্গল করুক। এই দেখো না, ওরা না আমার লতা পাতা আঁকা শাড়িগুলো নিয়ে নিয়েছে। এই দূর তোমার শাড়ির লতা পাতা, আমি নিজেই জড়িয়েছি বড় বড় ঘাস পাতা। কিছু করছে রে, ধুচ্ছাতা।